মর্নিং। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ আবার শুরু করছি। আর আমি এখন দেখতে পাচ্ছি আমি এখন একটু রেডি হয়েছি, এখনও পাউডার কিছু লাগাইনি। তো আমার মেয়ে সকালে স্কুলে চলে গেছে, আজকে বিশ্বকর্মা পুজো তো দুই ছেলের ছুটি স্কুল। আর আর হচ্ছে আমি এখন একটু বেরাবো, একটু কেনাকাটা আছে, একটু ছোট ছেলের জন্মদিন আছে, তো ওখানে একটু কেনাকাটা আছে আমার একটু করার। এখন বেরাবো। তো মেয়ে স্কুল থেকে ও মায়ের বাড়ি চলে গেছে, বিকেলে আবার ওকে নিয়ে একটু ডক্টরের কাছে যাবো, একটু শরীরটা ভালো না। তো ঠিক আছে, চলো তাহলে আমি একটু রেডি হইনি, তারপরে আবার বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো তাহলে, ঠিক আছে? কারণ এখান থেকে আমি এখন আগে যাবো মায়ের ওখানে গিয়ে তারপর ওখান থেকে মায়ের গাড়িতে একটু বেরাবো দোকানে। তো আর কি কেনাকাটা করছি কি করছি ওগুলো মোটামুটি ওখানে তো দেখাতে পারবো না, বাড়ি এসে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো তাহলে আবার পরে কথা বলছি। হ্যাঁ, বেদানা অনেক রক্ত হয়। কি বেদানা মামিকে আমি দুটো বেদানা তোর জন্য পাঠিয়েছিলাম আমি। কোথায় গেছে মা? দেখি ট্রেনটা দেখো না তোমারটা কোথায়? তো আমার জানতে ঠিক আছে, যাও। লেখা নাই তুমি সবাইকে বলবে আমার কাছে জানতে পাই তার কাছে এই করতে। গুড ইভিনিং সবাইকে। বাবু দরজাটা বন্ধ করে দাও বাবা। গুড ইভিনিং সবাইকে। আজকে সত্যি একদম ভিডিও করতে পারিনি, শরীরটা ভালো ছিল না। একটু দোকানে গিয়েছিলাম ঠিকই, অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে, সব ওইদিকে রাখা আছে সব। তো এখন কেনাকাটা করা হয়েছে, তো সবই দেখাবো তোমাদের কি কি কেনাকাটা করেছি। তো এই দুটো গাড়ি ওদের কিনে দিয়েছি, নিয়ে এসছি ওখান থেকে কিনে। তো এরোপ্লেনগুলো একটা এনেছিলাম বোনের ছেলের জন্যে, তো ওকে দিয়ে এসছি ওখানে। ও আবার প্রিঙ্গলস পছন্দ করে, তো ওকে প্রিঙ্গলস, তারপর ওইটা, তারপর আমাদের জন্য নিউ মার্কেট থেকে বিস্কিট এনেছি। তো আরও এটা এনেছি নিউ মার্কেট থেকে, সে প্যাটিস, ওখানকার নিউ মার্কেটে গেলে প্যাটিস আনি। এই নিউ মার্কেটের প্যাটিসটা এটা বেশ ভালো লাগে। তো আজকে তো ওয়েডনেসডে, তো ওই জন্য আজকে ভেজ এনেছি। একটা মাকে দিয়ে এসেছি, একটা আমার জন্য নিয়ে চলে এসেছি। তো এই হচ্ছে এখন আপডেট। নিউ মার্কেট গেছিলাম, একটু গড়িয়াহাট গেছিলাম, ওখান থেকে কেনাকাটা করে এসেছি। তো একটু পরে আমি একটু চাটা খেয়ে নিই, তারপর দেখাবো। লাঞ্চ করেছি মার ওখানে, লাঞ্চ করে আবার একটু মেয়েকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম। তো মেয়েটার একটু শরীরটা ভালো না, তো ডক্টর দেখিয়ে এসেছি। আর ফ্যানটা অফ না, খুব গরম লাগছে। আর হচ্ছে এখন আমি এই চাটা খাই, খেয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? কি কি জিনিস আনা হয়েছে সব দেখাবো। তো চলো তাহলে একটু চা খেয়ে নিই, তারপর আবার আসছি। হ্যাঁ, আবার এলাম ফিরে। তো ছেলেদের জন্যে আজকে চিকেন স্টু করা হয়েছিল, ওই চিকেন স্টুটা এখন গরম করছি, ওদের খাওয়াবো বলে, ডিনার করাবো। আর ভাতটা গরম করে দিই, ফ্রিজে ছিল। কারণ এখন না, আজকাল এখন এত গরম পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে বটে কিন্তু প্রচুর গরম, ওই জন্য না বাইরে কিচ্ছু রাখা যাচ্ছে না আমাদের এখানে। বাইরে রাখলে না, আর এত পিঁপড়ে হচ্ছে আমাদের ঘরে। হ্যাঁ, লাল পিঁপড়ে, কি করে যে মানে সরাবো বুঝতে পারছি না। আমাদের সাইড দিয়ে তো মাটি না, বাড়ির চারিদিকে মাটি আছে, আর বৃষ্টিতে কি হচ্ছে তোমার, ওদের জল জমে যাচ্ছে মাটিতে, আর পিঁপড়ে না পুরো ঘরে ঢুকছে। এখন অনেকে বলেছিল ওই চক দিতে, তো চক দিয়েছিলাম, কিন্তু চকেও মানছে না, বাইরে প্রচুর আছে। এখান থেকে এখন অতটা নেই, কিন্তু বাইরে প্রচুর আছে। তো ওই
বাবুদের এখন খাওয়াবো, এখন 9:15 বাজে। দুই ছেলেকে খাইয়ে দিই। মেয়ের না শরীরটা ভালো লাগছে না দেখে ও শুয়ে পড়েছে। তো কালকে স্কুল আছে ঠিকই, দেখি এখন যদি শরীর ঠিক থাকে তো পাঠিয়ে দেবো। ওর আবার না সে কদিন ধরে মাথাটা এত ব্যথা করছে ওর, এই জায়গাটা, এই পিছনে এই জায়গাগুলো প্রচণ্ড ব্যথা ওর। তো ডক্টর দেখিয়েছি, অনেক সাইনাসের কিছু প্রবলেম ধরা পড়েছে, অনেকগুলো টেস্ট দিয়েছে, সেগুলো করব। তো টেস্টগুলো করিয়ে আবার ডক্টরকে রিপোর্ট দেখিয়ে আসবো। আর একটা ফ্রেন্ড আছে আমার, ওকে একটা কেকের অর্ডার দিলাম। 25 তারিখে আমার ছোটোটার জন্মদিন। তো ওকে বললাম আমার 2টো কেক লাগবে, আমার 2টো কেক লাগবে। আর 2টো কেক না বাড়িতে বানানো সম্ভব না, অনেকটা চাপ পড়ে যাবে, আমার বাড়িতেও কাজ থাকে। তো ওই জন্যে ওকে বলেছি একটা কেক বানিয়ে দে, আমি একটা বানাবো। ও এখন বলেছে আমাকে, এই জাস্ট ওর সাথে কথা হচ্ছিল, বললো বাটারস্কচ বানিয়ে দেবে। বললাম ঠিক আছে বানিয়ে দে। তা আমার ছেলের আবার সে ওই শিনচ্যান, ডোরেমন এগুলো হচ্ছে ওর ফেভারিট। তা আমি বললাম তাহলে ওগুলো একটু টপার থাকলে টপার দিয়ে দিস কেকের ওপরে। তো এই হচ্ছে এখনকার মতন আপডেট। এখনকার মতন অ্যাকচুয়ালি। আর এই কানের দুলটা কালকে আমার না, সোনার যে কানের দুলটা ছিল ওইটা সেদিনকে আমি দোকানে গিয়েছিলাম বাজার করতে, আর কি করে জানি না, সে আমার মানে চুড়ি ছিল তো, ওই সিঙ্গেল একটা যে চুড়ি পরি আমি এক হাতে, তো ওইটা ছিল। আর ওড়না ঠিক করতে গিয়ে মানে কি করে যে চুড়িটা এইভাবে লেগে গেল, কানের দুলটা ফট মানে পড়ে গেল হঠাৎ করে, বুঝলে তো। মানে সোনার কানের দুল মানে পড়ে গেল, কিন্তু খুঁজে আর পেলাম না কোথায় গেল। অনেকে আছে মানে আমাদের পাড়াতেই দোকানটা যেখানে পড়েছে, তো খুঁজে আর পাইনি, কোথায় গেল কে জানে। যাক, যার ভাগ্যে ছিল সে হয়তো পেয়ে গেছে। তো খালি কান ছিল, ওই জন্য কালকে আবার স্টেশনের সামনে দিয়ে এই কানের দুলটা কিনলাম 30 টাকা দিয়ে, এমনি রাফ ইউজের জন্য। এখন আবার একটা বানাতে যাব পরে। তো চলো, ওদের স্টুটা গরম হয়ে গেছে, তো ওদের খাইয়ে দিই, ঠিক আছে, ওদের ঘুম পাড়িয়ে দিই, তারপর কি না কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর আমারও জন্মদিন আসছে, তো আমার আর কি মানে এমনি মা, যাই হোক, মা বাবার কাছে বাচ্চারা যতই বড় হয়ে যাক সবসময় বাচ্চাই থাকে। তো মা আমাকে আজকে টাকা দিয়েছিল, বললো যা তোর জন্য 2টো কুর্তি কিনে নিয়ে আয়। তো ওই যাই 2টো কুর্তি কিনেছি। আর বাবা আলাদা করে গিফট পাঠিয়েছে মায়ের কাছে। আর আমার হাজব্যান্ডও দিয়েছে ক্যাশ, ক্যাশ দিয়েছে। তো ওই থেকেই মানে কিছু কেনাকাটা, টুকটাক কেনাকাটা হয়েছে। তো ঠিক আছে চলো, একটু কিছু বাকি আছে, কারণ এই মাসে আমাদের প্রচুর জন্মদিন। আমার হাজব্যান্ডের জন্মদিন হয়ে গেল, তারপরে আমার ছোট ছেলের জন্মদিন আছে, আমার জন্মদিন আছে, আমার ননদের জন্মদিন আছে, আমার নন্দায়ের জন্মদিন আছে, মামি শাশুড়ির জন্মদিন আছে। তো এই মাসটা না প্রচুর। তো এখন তাদের কি গিফট দেবো সেটা বলবো না, বলে দিলে তো এখন আমার ব্লগে তারা দেখেই নেবে। তো ওই জন্য এখনও তাদের গিফটগুলোর কিছু বলবো না। তো আমি আমার জন্য স্পেশালি অনেকগুলো কুর্তি কিনেছি এবার, তো 4-5টা কুর্তি হয়ে গেছে অলরেডি আমার। তো এই হচ্ছে কেনাকাটা। আর অ্যাকচুয়ালি আমি না মানে কিনেছি ঠিকই, কারণ আমার না রাফ ইউজের জন্য প্রচুর লাগে। এই স্কুলে টুলে যাই তো, এখানে ওখানে আমার মানে প্রচুর লাগে কুর্তি, তো ওই জন্যেই কেনা। আর বাচ্চাদের জন্য 2টো কিনেছি কাপড়, 2 ছেলের। মেয়ের জন্য টপ কিনিনি, শুধু নিচে প্যান্ট প্লাজো টাইপের কিনেছি। টপ ওর পছন্দ মতন ওকে কিনে দিতে হবে। তো ঠিক আছে চলো, আমি তাহলে আগে খাইয়ে নিই ওদের, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে। আবার চলে এলাম ভিডিও করতে, ঠিক আছে। তো এদের এখন বাচ্চাদের খাইয়ে দিয়েছি, ওদের কাপড় চেঞ্জ হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন দুজন ঘুমাবে, গুড নাইট করবে তোমাদের বললো, ঠিক আছে।
তো চলো তোমরাও গুড নাইট করে দাও ওকে। কোথায় কোথায় বাই বাই করছে? গুড নাইট করো। কোথায় বাই বাই করছে আমি দেখবো। আচ্ছা তুমি আগে গুড নাইট করে দাও। গুড নাইট। স্লিপ টাইট। তুমি গুড নাইট করে দাও জেস। গুড নাইট। গুড নাইট। কামে এবার দেখো কিবা হাই করছে। তো চলো এবার মেয়ে শুয়ে রয়েছে। তো ঠিক আছে চলো, মেয়ে তো শুয়ে রয়েছে। মামা এবার আর হ্যাঁ মেয়ে শুয়ে রয়েছে, তো মেয়েকে তুলে ওকে ডিনার করিয়ে দিই। তারপর কি কেনাকাটা করেছি তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো তাহলে পরে আসছি আবার।